ডি ফর ডিম, জে ফর জুতো, আতঙ্কে ডিজেওয়ালে বাবু অভিষেক। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। শুনলেন, বলেছিলেন 4 তারিখ রবীন্দ্রসঙ্গীত নয় ডিজে বাজবে। হ্যাঁ, ডিজে বাজলো, সত্যি সত্যি ডিজেই বাজলো। তবে তৃণমূল ভোটে জিতে ডিজে বাজাতে পারেনি। অভিষেকের ডিজে বাজিয়েছে এ বাংলার জনগণ। ভোটের ফলাফলে 26 দিন পর বেরিয়েছিলেন তৃণমূলের যুবরাজ। ভেবেছিলেন মানুষ একেবারে অভিষেককে গলায় মালা পরিয়ে সাদরে গ্রহণ করবে, ফুল ছুটবে, যুব সমাজ সেলফি তোলার জন্য দাঁড়িয়ে থাকবে। অভিষেক একেবারে হিরোর স্টাইলে গাড়ির মাথার উপর দাঁড়িয়ে জনগণের সামনে হাত নাড়াবেন। হয়তো এমনই কল্পনা করে বেরিয়েছিলেন তৃণমূলের যুবরাজ। শনিবার কল্পনার সঙ্গে বাস্তব একেবারেই মেলেনি। অভিষেককে লক্ষ্য করে সোনারপুরে ছোঁড়া হলো কাঁচা ডিম, পরনে সাদা জামা ছিঁড়ে দেওয়া হলো, চশমা সেটাও ভেঙে দেওয়া হলো। যুবরাজ কিছুই করতে পারলেন না, হুঙ্কারও সেই সময় দিতে পারলেন না। ওই পচা ডিমের গন্ধ গায়ে নিয়ে অভিষেক পৌঁছলো নিহত সঞ্জু কর্মকারের বাড়িতে। সে কি ছবি, বাপরে বাপ, ভয়ানক ছবি। প্রত্যন্ত গ্রামের মহিলারা বাইরে বেরিয়ে এসে ডিম হাতে নিয়ে দাঁড়িয়েছিল অনেক আগে থেকে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ঢুকলেই গায়ে ডিম ছোড়া হবে, চোর চোর স্লোগান দেবেন তারা। একবার ভাবুন অভিষেক, আপনার কি দুর্দশা। গত 15 বছরে আপনি মানুষের থেকে কত ভালো কিছু অর্জন করেছেন। ভালো বলতে শনিবারের ছবিটাই। গ্রামের মহিলারা বলছেন চোরটা পাড়ায় এসেছে কেন। গত 15 বছরে শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘৃণা অর্জন করেছেন। আপনার 15 বছরের রোজগার শুধুই মানুষের ঘৃণা। এ বাংলার জনগণ আপনাদের দিকে এখন ঘৃণা ভরে তাকায়, যা আপনার ব্যাংক ব্যালেন্সের থেকে দ্বিগুণেরও দ্বিগুণ। প্রবাদে আছে জানেন তো, ধর্মের কল বাতাসে নড়ে। শনিবারে ঘটনা প্রবাদের সঙ্গে একেবারেই মিলে গেছে। তৃণমূলের যুবরাজ যতক্ষণ নিহতের বাড়িতে ছিলেন ততক্ষণ বাইরে চলেছে চোর চোর স্লোগান। আজ অভিষেকের বিরোধিতা আমজনতাও করছে, কারণ গ্রামের হয়তো কোনো মায়ের ছেলে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছেন। কখনো পরিবারের দিকে চোখ না তুলে তাকানো মহিলারাও আপনাকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে। পাড়ার মহিলারা আপনাকে ভালোভাবে নেয়নি। কেন জানেন? তার স্বামীকে বাইরে গিয়ে রাজমিস্ত্রি কাজ করতে হচ্ছে। এ বাংলায় কাজ পায়নি, কর্মফল আগে টের পাননি, এবার হারে হারে টের পাবেন। কনভয় সঙ্গে করে নিয়ে গাড়ির মাথায় উঠে বড় বড় ভাষণ, এসবের দিন শেষ। মোদ্দা কথা, সাধারণ মানুষের কাছে অভিষেক অ্যাকসেপ্টেন্স শূন্য। এখন কেউ চাইছে না এখন অভিষেককে, যেমনভাবে তৃণমূলের দলের কর্মীরাই অভিষেককে চাইছে না। শেষ কথা বলতেই হয়, অভিষেকের আজকের এই দুর্দশার জন্য তৃণমূলের যুবরাজ নিজেই 100% দায়ী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।